হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে ধরেন আপনি একটা পুরানা বাইক কিনবেন। ধরেন এই বাইকটাই আপনি পুরানা কিনবেন বা যেকোনো একটা বাইক পুরানা কিনবেন। সেই ক্ষেত্রে আপনার কি বিষয় দেখতে হবে? সর্বপ্রথম চেষ্টা করবেন একটা পুরানা বাইক কেনার সময় বাইকটা ভালো কইরা আউটলুক দেখার জন্য। বাইকের আউটলুক কতটা ফ্রেশ আছে। আপনার বাইক যদি আউটলুক ফ্রেশ থাকে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা থাকে বাইকটার কন্ডিশন ভালো হওয়ার। তবে ২-১ টা ব্যতিক্রম আছে। ২-১ টা ব্যতিক্রমের মধ্যে হয়তোবা আপনার পইড়া গেলে কিছু করার নাই। এরপর যে জিনিসটা চেক করবেন, সর্বপ্রথম আউটলুক চেক করবেন। তারপর মানুষ যেগুলা চেঞ্জ করে না সচরাচর বাম্পারটা চেক করবেন। মানে বাম্পার চেক করবেন, এই সাইডের বাম্পার চেক করবেন। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যেটা পুরানা শোরুম থেকে বাইক না কেনার জন্য। আর সবথেকে ভালো করে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার বাইকের সাসপেনশনে কোনো দাগ-দুগ আছে নাকি বা কোনো অয়েল লিক করতেছে নাকি। অনেক ক্ষেত্রে হয় বাইকের আপনার সাসপেনশনে অয়েল লিক করে। অয়েল লিক করার পর এখানে স্পট পড়ে যায়। আর স্পট পড়ার কারণে আপনার সাসপেনশনের এই রডটাকে চেঞ্জ করতে হয়। এগুলো কিন্তু হিউজ দামি বিষয়। এরপর আপনারা একটা পুরানা বাইক কেনার সময় যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে বাইকের রিম। রিম তো ভাই আপনি দেখে বুঝতেছেন ফ্রেশ আছে, ঠিকঠাক আছে। কোন জিনিসটা খেয়াল করবেন জানেন? ২ টা রিমের সাথে কালার মিলাইয়া দেখবেন, কালার কতটুকু নতুন দেখা যায়। পুরানা বাইক যখন কিনবেন এগুলো অবশ্যই খেয়াল করবেন। এই ধরেন আপনার সামনের রিমটার কালার এরকম, পেছনের রিমটা একটু বেশি চকচক করতেছে অথবা পেছনের রিমটা একটু আপনার পুরানা লাগে, সামনের রিমটা একটু বেশি চকচক করতেছে। তখন বুঝে নেবেন বাইক এটা 100% অ্যাক্সিডেন্ট করা বা কোনো কারণে রিম চেঞ্জ করা হইছে বা রিম অ্যাক্সিডেন্ট করার পর এটা ঠিকঠাক করা হইছে। কারণ একটা বাইকের রিম যখন ঠিকঠাক করা হয় তখন ওটাতে বাইরি-বুইরি দেওয়া হয়। আর ওগুলোতে স্পট পড়ে, স্পট পড়ার পর ওটাতে কালার করে দোকানদাররা বেশিরভাগ এই কাজটা করে। মানে ঠিকঠাক করে। এরপর আপনার বাইককে যে জিনিসগুলো চেক করবেন সেটা হচ্ছে বাইকের এই সাময়িক জিনিসপত্রের কী অবস্থা না অবস্থা। যেমন আপনার নাট-বল্টুগুলা খোলা হইছে নাকি এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। তারপর কোথাও থেকে কোনো ইঞ্জিন অয়েল লিক করতেছে নাকি এই জিনিসটি একটু সুন্দর মতো ঠান্ডা মাথায় চেক করবেন। আর বিশেষ করে দিনের বেলা বাইক দেখাইতে চাবে না, তাদের কাছ থেকে বাইক নিবেন না। এক কথায় বলতে গেলে যারা দিনের বেলা বাইক দেখাইতে চাবে না, তাদের কাছ থেকে বাইক নিবেন না। তারপর যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে এরকম চাপ দিয়ে চেক করবেন আপনার বাইক কি পরিমাণ ডাবে, এটা একটুও ডাবলো না। আ আপনার সাসপেনশনটা ঠিক আছে নাকি? আর চালাইয়া চেক করার সময় তো অনেক কিছু চেক করতে পারবেন। সামনে বাইকটা চালাইতে একটা গল্প শেয়ার করব। আর সেই গল্পটা শুনলে আপনাদের আশা করি উপকৃত হবেন। আর এই সাইড থেকেও দেখবেন ইঞ্জিনের কোথাও কোনো ঝামেলা আছে নাকি। আর একটা জিনিস খুব ভালো মতো চেক করবেন সেটা হচ্ছে বাইকের নাম্বার প্লেটের কী অবস্থা। এই যে ধরেন নাম্বার প্লেট, একটা বাইকে পেছন দিক দিয়ে কোনো গাড়ি বাড়ি মারলে সর্বপ্রথম হচ্ছে নাম্বার প্লেটের উপরে প্রেশার পড়ে। আর বিআরটি থেকে ২য় নাম্বার প্লেট নেওয়া অনেক কঠিন। ওর জন্য এটা কেউ নেয় না। এজন্য সবাই সবসময় নাম্বার প্লেটটা চেক করবেন। আর যে বাইকটা ধরেন আপনি কিনবেন, এই বাইকটা আগে আপনি শোরুমে যাবেন। অফিসিয়াল শোরুমে যাবেন, ব্র্যান্ড নিউ শোরুমে যাবেন। যায়া বাইকটারে A to Z ঠান্ডা মাথায় দেখবেন। এরপর আপনি এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনতে যাবেন। নয়তো আপনি সরাসরি সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে কোনো পার্টস যদি চেঞ্জ কইরাও থাকে, আপনি চিনতে পারবেন না। এখন আমি আপনাদের একটা গল্প শেয়ার করি। আপনাদের যদি পুরানা বাইক নিয়ে আরও বেশি জানার থাকে আমাকে জানাবেন। আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব। আরেকটা জিনিস দেখাই, আপনাদের ডিস্কটা চেক করবেন। ডিস্ক সচরাচর চেঞ্জ করা যায়। অনেকে করে দেয়, ডিস্ক নষ্ট হয়ে যায়, ডিস্ক চেঞ্জ করে দেয়। ডিস্কটা এরকম হাত দিয়ে দেখবেন এখানে দাগ-দুগের কী অবস্থা। যাই হোক আমি বাইকটা আপনাদের চালাইয়া আমি আপনাদের অনেক কিছু শেয়ার করার চেষ্টা করি। আপনারা যেকোনো বাইক কিনেন, বাইক কেনার সময় সর্বপ্রথম যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে বাইক চালাইতে কেমন? বাইক চালানোর কন্ডিশনের উপরে নির্ভর করবে আপনার বাইকের কন্ডিশনের কী অবস্থা। আপনার বাইকের যদি কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে আপনি চালাইয়া নিশ্চিত কমফোর্ট বোধ করবেন বাইকটা। আর চেষ্টা করবেন একটু স্লো স্পিডে চালানোর জন্য। যদি আপনি হাই স্পিডে চালান তাহলে আপনি ওই পরিমাণ বুঝতে পারবেন না বাইকের কন্ডিশনে কী অবস্থা না অবস্থা। হাই স্পিডে চালাইলে আপনার যেকোনো বাইক, নষ্ট বাইকও মনে হবে খুব ভালো। আপনি স্লো স্পিডে চালাবেন, তখন বুঝতে পারবেন বাইকটা ডানে টানে নাকি বামে টানে না কী করতেছে। বাইকটার একটু ধারণা পাবেন বাইকটা সম্পর্কে। আর বাইক চালানোর সময় চেষ্টা করবেন একটু ভাঙাচোরা রাস্তায় চালানোর জন্য আর পেছনে একজন মানুষ নিয়ে চালানোর জন্য। সর্বপ্রথম পেছনে মানুষ নিয়ে চালাবেন। তারপর স্পিড ব্রেকার-টেকারের উপর দিয়ে একটু বেশি যাবেন। সাসপেনশন সম্পর্কে ধারণা পাবেন। তারপর হচ্ছে আপনার বাইকের মিটার-টিটার এগুলো একটু খেয়াল করবেন।
মিটার যদিও টেম্পারিং করে কমায় দেয়, মিটার টেম্পারিংয়ের বিষয়টা আলাদা। আপনি কোনো সময় বাইকের মিটার দেখা কিনবেন না। তবে ভালো, ভালো শোরুম যেগুলো আছে, ওগুলো থেকে সবসময় বাইক কেনার চেষ্টা করবেন। ধরেন আপনি ভালো শোরুম থেকে কোনো সময় আপনাকে ওই পরিমাণ ঠকাবে না বা ওই পরিমাণ খারাপ বাইক দিবে না। ধরেন আপনি এলাকার যেগুলো শোরুম আছে এগুলোতে যাবেন, এগুলোতে আপনি ভালো পরিমাণে একটা ধরা খাবেন, নিশ্চিত থাকেন। এগুলোতে আপনার খুব একটা ভালো বাইক পাবেন না। আর আপনি যদি একটা ধরেন নামকরা শোরুম থেকে কিনেন, সেই ক্ষেত্রে আপনি ভালো বাইক পাবেন। তাই বইলা নামকরা শোরুম বলতে যেগুলো শোরুম থেকে রেগুলার ভিডিও পাবলিশ হয় ওই শোরুমগুলা কিন্তু না। নামকরা শোরুম বলতে কয়েকটা শোরুম আছে যেই শোরুমগুলো থেকে আপনাকে বাইক কিনলে কোনো সময় ওই পরিমাণ ঠকাবে না। হয়তোবা আপনার কাছে দাম বেশি নিবে, কিন্তু বাইকের কোয়ালিটি খারাপ দিবে, বিষয়টা এরকম না। ধরেন আমি কয়েকটা শোরুমের নাম বলবো, এগুলোতে আপনি বাইক কিনলে ফ্রেশ বাইক পাওয়ার সম্ভাবনা 99%, 2-1% সম্ভাবনা থাকে খারাপ বাইক পাইতে পারেন। তবে এগুলা শোরুমের বেশিরভাগ বাইকই আমি সবসময় দেখছি ফ্রেশ হইয়া থাকে। যেমন আপনি সাওয়ারিতে যাইতে পারেন, সাওয়ারিতে সবসময় ফ্রেশ বাইক পাবেন। তারপর হচ্ছে আপনি যাইতে পারেন বিএসবি মার্টে যাইতে পারেন, বিএসবি মার্টেও আমি সবসময় ফ্রেশ বাইকই দেখি। তারপর আলাদিন মোটরসেও মোটামুটি ফ্রেশ বাইকই সবসময় দেখা যায়। তারপর আছে রোড পাওয়ার বিডি, এরাতেও ফ্রেশ বাইকই বেশিরভাগ সময় দেখা যায়। তারপর হচ্ছে আপনার বাইক ফেয়ারি, বাইক ফেয়ারি তো সম্ভবত শেয়ারপাড়ায় আছে। এই দোকানটাতেও মোটামুটি ফ্রেশ বাইক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আর হাতে গোনা 2-1টা দোকান আছে যেগুলোতে ফ্রেশ বাইক পাওয়া যায়। কিন্তু বিশেষ করে যেই দোকানগুলো থেকে রেগুলার ভিডিও পাবলিশ হয়, এই টাইপের কোনো দোকান থেকে কোনো দিন বাইক কিনবেন না। এগুলো থেকে বাইক কিনলে আপনার 99% সম্ভাবনা থাকেন আপনার বাইক কিনা সেই লেভেলে একটা ধরা খাবেন। আর বাইক কেনার সময় অবশ্যই যারা সরাসরি কোনো মানুষের থেকে কিনবেন, দিনের বেলা বাইক কেনার চেষ্টা করবেন। আর বইলা দেখবেন ভাই বাইকটা আমি একটা ধোয়া দিয়া চেক করতে চাই। মানে বাইকে অনেক ময়লা-টয়লা থাকতে পারে। কিনবেন যেহেতু আপনি বাইকটা অবশ্যই বলবেন ভাই বাইকটা আমি একটু ধুবো। আপনার বাইকটা আমার টাকা দিয়েই ধুবো, ৳১০০ খরচ হোক, ৳১৫০ খরচ হোক, আমার টাকা দিয়েই ধুবো। তবে বাইকটা আমি কেনার আগে একটু ধুইয়া তারপর কিনতে চাই। এখন যার বাইক সে যদি রাজি হয় তাহলে তো খুব ভালো কথা। আর যদি রাজি না হয় বুঝবেন কোনো একটা ঘাপলা আছে। কারণ বাইক ধোয়ার পর বোঝা যায় বাইকের কোথায় কি ঝামেলা আছে না আছে। এগুলো অনেক কিছু দেখা যায়, ময়লা থাকা অবস্থায় যে জিনিসগুলো ফিল করা যায় না। এজন্য চেষ্টা করবেন যেই বাইকই কিনেন বলবেন ভাই বাইকটা ধুইয়া দেন বা আমি ধুয়ে তারপর কিনতে চাই। ভালো করে বাইকের রং খেয়াল করবেন। আমার ক্ষেত্রে যেটা হইছে আমি দেখছি বাইকের রং অনেক ক্ষেত্রে কইরা তারপর বিক্রি করে। আর রং করলে আপনার বোঝা যায়। আর রং করা বাইক সর্বোচ্চ এভয়েড করার চেষ্টা করবেন। রং করা বাইক এভয়েড করতে পারলে আপনার জন্য ভালো। রং করা বাইক এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা ভালো হয় না। আর বাইকের ইঞ্জিনের শব্দ চেষ্টা করবেন বাইকের ইঞ্জিনের শব্দ যারা একটু ভালো বুঝে তাদের নিয়ে যাওয়ার জন্য। আর যদি আপনি একবারেই না বুঝেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু ইউটিউবার আছে যারা হেল্প করে বাইক কেনার সময়, পুরানা বাইক কেনার সময় তারা হেল্প করে। আপনারা কিনতে চাইলে তারা আপনাকে বাইক কিনতে হেল্প করবে বা আপনাকে বুঝিয়ে দিবে বা আপনাকে একটা ভালো বাইক কিনে দিবে। আপনি খালি আপনার পছন্দের মডেলটা বলবেন, তারা খুঁজে বের করে আপনি মানে বাইক কিনে দিবে। তার বিনিময়ে তাদের কিছু বকশিশ দিতে হয়। ওনাদের দিয়েও আপনারা চাইলে বাইক কিনাইতে পারেন। এটা খুব ভালো একটা দিক। ওনারা সচরাচর দেখি মানুষকে ভালো বাইকই কিনা দেয়। হাতে গোনা 2-1টাতে সমস্যা পড়ে। তবে আমি আপনাদের যে কয়টা শোরুমের কথা বললাম, এই শোরুমগুলোতে আপনাদের বাইকের দাম একটু বেশি পড়বে। অন্যান্য যেকোনো শোরুমের থেকে বাইকের দাম একটু বেশি পড়বে। তবে এগুলো শোরুম থেকে কিনতে গেলে আপনার কাউকে সাথে নিয়ে যেয়ে কিনতে হবে না। নিজে যেয়ে কিনে নিয়ে আসলেও আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি হয়তো টাকার দিক থেকে ৳২-১,০০০ বেশি যাবে বা সর্বোচ্চ ৳৫,০০০ বেশি যাবে। তবে বাইক আপনারা 99% সম্ভাবনা থাকে ভালো পাবেন। এগুলোর শোরুমে সচরাচর খারাপ বাইকগুলো ওরা তুলেই না। মানে ওরা যদি না তুলে তাহলে বিক্রি তো আর করার প্রশ্নই আসে না। ওরা সচরাচর ১০,০০০ কিলোমিটারের বেশি রান এমন কোনো বাইক এদের শোরুমে দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি আপনার বাজেট ধরেন বেশি কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো আপনার ধরেন ভালো কোনো শোরুমে বাইক পাবেন না। সেক্ষেত্রে আপনার ওগুলো শোরুম থেকে কিনতে হবে যেগুলোতে ধরেন একটু বেশি পরিমাণে বাটপারি করে। আর যারা বিশেষ করে স্পোর্টস বাইক কিনবেন, তো স্পোর্টস বাইক বাংলাদেশের সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট করা বাইক হয়ে থাকে। মানে পুরানা মার্কেটে যেগুলো পাওয়া যায়। এগুলো আপনি খুব ভালো কইরা খুঁটিনাটি দেইখা তারপর কিনবেন। স্পোর্টস বাইক কেনার সময় যদি নিজে বাইক সম্পর্কে কিছু না বুঝেন, মনের ভুলেও বাইক কিনতে যাবেন না।
স্পোর্টস বাইক আপনি পুরানা কিনেন কম কিনেন মানে যদি পুরানা কিনতে হয় তাহলে এমন একটা মানুষের সাথে নিয়ে যাবেন যে বাইক সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ, কারণ স্পোর্টস বাইকের ক্ষেত্রে সবচেয়ে বেশি 2 নাম্বার এটা পড়ে পুরানা বাইক মার্কেটগুলা। এই জন্য হচ্ছে আপনারা বাইক কেনার সময় একটু সাবধানে থাকবেন, আর বুঝে শুনে বাইক কিনবেন। হুট করে লাফে নিজের মতো করে বাইক কিনতে যাবেন না, বা একা একা পণ্ডিতি করে বাইক কিনে নিয়ে আসবেন না। ধরা খাইলে কিন্তু আপনিই খাবেন, অন্য কেউ খাবে না। ধন্যবাদ সবাইকে।